তারা ওখানে একটা পেক করেন বলতে যেটা বোঝায়, নর্মালি যে কেউ একটা পেক করে দিলে ফলো। কিন্তু পেক শব্দটা ঠিক আছে, একটা মানে ওরা কোমুনিকাzione tra চাতা বা বেনিসিমো, কিন্তু কে করলো সেটা ইম্পর্টেন্ট। আমরা এটা বোঝানোর চেষ্টা করছি যে আসলে পেক যে কেউ করলেই হয় না। কি নেপোলিতে কাজ করার লোক আছে, কিন্তু প্রপার ইনস্ট্রাকশন প্রোভাইড করার লোকটা মানে খুবই কম। প্রচন্ড সুইচ করি মানুষ আমরা নাপোলির যারা বাঙালি ভাইয়া রাখলে, আজকে অফিস তো কালকে অফিস, পরশু ওই অফিস। তো আমি ভাইদেরকে বলবো এরকম ভাবে আপনারা এই অফিস বা প্রফেশনিস্টটা চেঞ্জ করবেন না, এক জায়গায় একটু বিশ্বাসের সাথে লেগে থাকবেন। আমাদের দ্বারা কেউ প্রতারিত হবেন এটা আমরা চাই না। যদি কোনো কারণে আমাদেরকে পে করেছেন কিন্তু আমরা কাজটা করতে পারিনি বা হয়নি, আমরা অবশ্যই তার সাথে কথা বলে তার প্রয়োজনে তাকে টাকা ফেরত দিতে প্রস্তুত থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা ভিন্ন বিষয় নিয়ে আসছি, যেটা নাপোলি অফিস। ভিন্ন এই জন্যই ভিন্ন, হয়তো বরাবরই ইনফরমেটিভ হয়ে থাকি। আর এখন আসছি একটু বিজ্ঞাপনের বিষয়, যে আমরা বিজ্ঞাপন দিতে চাচ্ছি যে নাপোলি অফিস আমরা চালু করেছি 2 মাস হলো। সো সেখানে আসলে অফিসটা দিয়ে যে এক্সপিরিয়েন্সটা আমি গ্যাদার করেছি, সেখানে যে নাপোলির যে এনভায়রনমেন্ট, কাফ পাত্র এতগুলো যে স্টাইলে চলে, তো আমাদের এখানকার যে এনভায়রনমেন্ট আমরা কাপ করি একটা বেশ তফাৎ বা পার্থক্য আমি দেখেছি। তো সেই কারণে আমরা আসলে একটা বিষয় কনফিউজ ছিলাম যে আমরা কি নাপোলির মতো করে নিজেকে প্রেজেন্ট করব, নাকি মিলানো থেকে আমাদের ক্রস পয়েন্টের ইমেজটাকে নাপোলিতে নিয়ে যাব। তো সেই চিন্তা থেকে যেটা মনে হলো যে আমরা আমাদের যে স্বকীয়তা এটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি না। সো যদি একটু দেরিও হয়ে যায় নাপোলি মানুষকে আমাদের এই টেস্টটা বোঝাতে, তো তারপরও আমরা আমাদের মতো করে তাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করব। তো আমরা এই পর্যন্ত যতটুকু এগিয়েছি আপনাদের দোয়া ভালোবাসা অবশ্যই। তো সেখান থেকে আমাদের মনে হয়েছে ইয়েস, আমাদের এই ভার্সনটা অনেকের পছন্দ হচ্ছে, কারণ এটা না হলে আপনাদের কি বলে দোয়ায় অবশ্যই এত দূর আসতে পারতাম না। তো সেই জায়গা থেকে আমাদের আজকের যে আলোচনাটা সেখানে হচ্ছে এরকম যে আমাদের বিশ্বজিৎ ভাই আমার সাথে আছে, তিনি নাপোলি থেকে আমাদের কাছে এসেছিলেন আমাদের এই ভার্সনটাকে এর সাথে অ্যাডাপ্ট করার জন্য, এর সাথে মিলে গিয়ে এই ভার্সনটাকে নাপোলিতে কিভাবে অ্যাপ্লাই করা যায়। সো সেই জায়গা থেকে আমি ভাইয়ের কাছে আসবো যে বিশ্বজিৎ ভাই, আপনি তো আমাদের কাছে বেশ কিছুদিন ধরে আছেন। জি, তো আমাদের যে স্বপ্ন যে না আমরা মিলানের ক্রস পয়েন্টকে নাপোলিতে নিতে চাই। ওকে। সো আমরা যখন গেলাম ওখানে, তখন দেখলাম যে আসলে নাপোলির যেই কাজের ধরন বা কাজের বাজারটা বা ক্লায়েন্টদের যে ধরনের এক্সপেকটেশন বা তাদের যেই নেসেসিটি গুলো আমরা দেখেছি, সেখানে গিয়ে দেখলাম যে আসলে তাদের একটু ভিন্নতা আছে ওখানে। তারা, যেমন আমি একটা এক্সাম্পল এভাবে দিই, তারা ওখানে একটা পেক করেন বলতে যেটা বোঝায়, নর্মালি যে কেউ একটা পেক করে দিলে কিন্তু পেক শব্দটা ঠিক আছে, একটা মানে ওরা কোমুনিকাzione tra চাতা বা বেনিসিমো, কিন্তু কে করলো সেটা ইম্পর্টেন্ট। আমরা এটা বোঝানোর চেষ্টা করছি যে আসলে পেক যে কেউ করলেই হয় না, এটা ডেফিনেটলি একটা ফিগার থেকে চাইতে হয়, যেগুলো প্রফেশনিস্ট। আমরা এই ক্ষেত্রে অবশ্যই অ্যাডভোকেটদেরকে সবসময় কি করি, প্রায়োরিটি দিয়ে থাকি, রাইট? তো এই ব্যাপারটা আমরা দেখেছি নাপোলিতে আমরা যতগুলো কাজ রিসেন্টলি করেছি, অ্যাডভোকেট দিয়ে করলে রেসপন্স চলেই আসে, আর আমরা যেগুলো নর্মালি করি রেসপন্সগুলো আটকে থাকে। ওকে, তো যেটা একটা এক্সাম্পল দিলে আমি আপনার কাছে ফিরে যাবো যে নাপোলিতে তো আপনারা দিন ছিলেন, রাইট? তো সেই নাপোলির বাজারে আপনার বেশ এক্সপিরিয়েন্স আছে। তো এখন আপনি যে এখানে আসলেন, ক্রস পয়েন্ট বা ক্যাশরে কোন ধরনের স্বাদ দিল, যে স্বাদটা আপনার মনে করছেন যে আমরা এই ধরনের টেস্ট বা স্বাদটাই আমরা ওখানে গিয়ে অ্যাপ্লাই করব, এবং ইনশাআল্লাহ হয়তো তাদের মানে আমাদের নাপোলি ভাইদের দোয়া এবং ভালোবাসা সাকসেসফুল হব। আপনি যদি একটু বলতেন। ধন্যবাদ ভাইয়া। তো আমি নেপোলি থেকে মিলানোতে আসার আগে একটা কনফিউশন ছিল যে অ্যাকচুয়ালি মিলানো কোন স্ট্রাকচারে কাজ করে আর নেপোলিতে যে কাজগুলো কিভাবে হয়। আমি স্টার্টিংয়ে একটা ছোট্ট এক্সাম্পল দিই। যেমন আমি স্টুডেন্ট বিষয়ে এসেছিলাম, আমি যখন দেশে যাব, আমার সেমিস্টার যখন শেষ হলো, তখন আমি অনেক জায়গায় হন্য হয়ে খুঁজছি যে আমি কি আমার স্টুডেন্ট ভিসা দিয়ে দেশে যেতে পারবো। তো আমি অনেক নেপোলিতে অনেকগুলো কাফ পাত্রনাতে গিয়েছি, কেউ প্রপার একটা ইনস্ট্রাকশন আমাকে দিতে পারে নাই যে হ্যাঁ আপনি ভিসা দিয়ে যেতে পারবেন। কিন্তু আমার লজিক বলছে
আমি মাল্টিপল ভিসা পেয়েছি, ওয়াই নট, আমি কেন যেতে পারবো না? এক্স্যাক্ট। তো ওরা হচ্ছে এমন ইনফরমেশন আমাকে দিয়েছে, প্রোভাইড করছে যে আমি কনফিউজড হয়ে গেছি। মানে ওরা টোটালি আমাকে কনফিউশন তৈরি করে দিয়েছে যে আপনি ভিসা দিয়ে যেতে পারবেন কিন্তু ঢুকতে পারবেন না। তো আমি ওয়াই নট, যে আমার তো মাল্টিপল ভিসা, এক্স্যাক্ট। তো আমি কেন আসতে পারবো না? দেন আমি হচ্ছে ক্রস পয়েন্টে যোগাযোগ করি। তো ইন দ্য মিন টাইম কেউ একজন আমাকে রিপ্লাই দিচ্ছে, বলছে ওয়াই নট। তো আমার কাছে তখন মনে হলো, আমি নেটে ঘাটাঘাটি করে দেখলাম যে হ্যাঁ অবশ্যই আমি যেতে পারবো, আমার ব্যাক করার কোনো প্রবলেম নেই। জি তখন আমার একটা সেন্স কাজ করলো, তার মানে কি নেপোলিতে কাজ করার লোক আছে জি কিন্তু প্রপার ইনস্ট্রাকশন প্রোভাইড করার লোকটা মানে খুবই কম। আমি ছোট করে দেখছি না ওকে, বাট জি তখন আমার একটা জিনিস মনে হলো যে না, আমি কোনোভাবে এই সেক্টরে হচ্ছে কাজ করতে চাই। তখন থেকে আমি হচ্ছে আপনার সান্নিধ্য করলাম ক্রস পয়েন্ট, অ্যাকচুয়ালি ক্রস পয়েন্ট আমি আসলাম এবং সৌভাগ্য হয়েছে আমি মিলানোতে আপনাদের সাথে দীর্ঘদিন কাজ করেছি। এবং আমি যেটা ডিফারেন্স পেলাম, প্রপার ইনফরমেশন যেটা প্রোভাইড করা হয় এবং কাজের ক্ষেত্রে ডেফিনেটলি 100% একুরেট ইনফরমেশন দেওয়ার ট্রাই করা হয়। জি এবং যদি আমি মেইন পার্থক্যটা বলি, যে স্ট্রাকচারাল ওয়েতে যে কাজের বিষয়টা যেটা আমি ক্রস পয়েন্ট মিলানোতে পেয়েছি, একটা প্রফেশনাল ওয়েতে হচ্ছে কাজটা করা হয়। ইমিগ্রেশন, কাফ পাত্রনাত এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, ডেফিনেটলি একদম স্ট্রাকচারাল ওয়েতে ক্লায়েন্টের হচ্ছে রিকোয়ারমেন্টটা ফিল আপ করা ট্রাই করা হয় এবং সর্বোচ্চ ফোকাস দেওয়া হয় যে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন। সো এটা আমার জন্য একটা বিশাল অর্জন যে আমি আপনাদের সাথে এখানে ক্রস পয়েন্ট মিলানোতে কাজ করে যে এক্সপিরিয়েন্সটা গেদার করেছি এতদিনে। সো আমি বিলিভ করি যে নেপোলির মানুষদের জন্য নেপোলি ক্রস পয়েন্টে ডেফিনেটলি এই সার্ভিসের ডুপ্লিকেট, যেটা আমরা ডুপ্লিকেটও বলি, সো ওইটা আমরা ওখানে দেওয়ার চেষ্টা করব। এবং আশা করি বাংলাদেশ এবং অন্যান্য কমিউনিটি যারা আছেন, ইমিগ্রেশন, কাফ পাত্রনাত, অন্যান্য যে বিষয় ভ্যাট ট্যাক্স, পার্টি টাইপ এবং বিজনেস রিলেটেড যেই কাজগুলো আমরা করে থাকি এখানে ক্রস পয়েন্ট মিলানোতে, সেম টু সেম হচ্ছে নেপোলিতে আমরা হচ্ছে তাদের জন্য এই সার্ভিসগুলো দিতে পারবো। এবং আমরা কনফিডেন্ট নিয়ে বলতে পারি ইনশাআল্লাহ যে আমরা মিলানোর যেই স্ট্রাকচারাল এবং প্রফেশনাল ওয়েটা আমরা ডেফিনেটলি নেপোলিতে কিছুদিন পর থেকে হোপফুলি 6 তারিখ থেকে আমরা ওখানে একদম ফুললি সার্ভিস প্রোভাইড করব। তো সেই কাজটা আমরা ওখানে সবাই নেপোলির মানুষদের জন্য আমরা পারবো। ইয়েস, অবশ্যই। তবে আরেকটা বিষয় অ্যাড করব, এটা আমি মানে অনেকদিন কাজ করার পরে এক্সপিরিয়েন্সটা যেটা হয়েছে, এটা নাপোলিতে আমি যেটা দেখেছি, সুইচ করি মানুষ আমরা নাপোলির যারা বাঙালি ভাইয়া রাখলে, আজকে অফিস তো কালকে অফিস, পরশু ওই অফিস। তো আমি ভাইদেরকে বলবো এরকম ভাবে আপনারা এই অফিস বা প্রফেশনিস্টটা চেঞ্জ করবেন না, এক জায়গায় একটু বিশ্বাসের সাথে লেগে থাকবেন। এটাও সত্য, নাপোলিতে অ্যাডভোকেটরা একটু সস্তায় কাজ করতে চায়, আমি জানি না কেন, কারণ সস্তার তীর অবস্থা আমরা কিন্তু খুব ভালো করে জানি। সো ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা যার কাছেই যাবেন আস্থা রেখে, টাকাটাকে একটু পিছিয়ে রেখে, আর কি টাকাই শোনা, কারণ টাকাটা বেশি কম হতে পারে সার্ভিসটা, এবং যার কাছে যাচ্ছেন তিনি যে আপনার কাজটা উদ্ধার করতে পারবে এই মেন্টালিটি, এই বিশ্বাসটা রাখা দরকার। তাহলে আমার মনে হচ্ছে না হলে তো আপনার সার্ভিস পাবেন। তবে আমরা আপনাদেরকে একটা বিষয় কমিটমেন্ট দিতে চাই যে আমাদের দ্বারা কেউ প্রতারিত হবেন এটা আমরা চাই না। যদি কোনো কারণে আমাদেরকে পে করেছেন কিন্তু আমরা কাজটা করতে পারিনি বা হয়নি, আমরা অবশ্যই তার সাথে কথা বলে তার প্রয়োজনে তাকে টাকা ফেরত দিতে প্রস্তুত থাকবো। কারণ আমরা চাইবো না কারোর সাথে যেভাবে নাপোলিতে সাধারণত প্রতারণা হয়ে থাকে কম বেশি, আমরা ওরকম রাস্তায় হাঁটতে চাইবো না। তো আল্লাহ আমাদের সবাইকে এই যেন কবুল করে নেন ইনশাল্লাহ। আর আপনাদের দোয়া আমরা কামনা করছি। আর একটা কথা অ্যাড করছি, আমি আবার যেমনটা প্রতি মাসেই যাই, আমি এ মাসের 14, 15 এবং 16 তারিখে নাপোলি আছি। সো আপনারা যারা আমার কাছ থেকে সার্ভিস নিতে চাচ্ছেন বা আমাকে যারা বিশ্বাস করছেন এই ব্যাপারে, তাদের জন্য আমি অ্যাভেলেবেল থাকবো ইনশাআল্লাহ। তো ধন্যবাদ বিশ্বজিৎ ভাই, একটার মাধ্যমে আমরা ক্রস পয়েন্ট নাপোলিতে যেন একটা সুন্দর সার্ভিস পেতে পারি সে প্রত্যাশায় রইল। অবশ্যই ভাইয়া। আসসালামু আলাইকুম।